শরীর অসুস্থ, তারপরও কিন্তু মহান আল্লাহ তাআলার দয়া নিয়ে ইউটিউব চ্যানেলে সঠিক মতো কাজ করার চেষ্টা করতেছি। তো সবাই সাপোর্ট করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? তো রুই মাছের তরকারিটা কিন্তু হয়ে গেছে, শর্টকাটে ভিডিও করছি। আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি করব। তো এই তো রান্নাটা করতেছি। আসলে আমি এর আগেও টিভি বেশি দেখতাম না বা মোবাইলও আমি বেশি একটা দেখতাম না, কারণ আমার সাইনোসাইটিকের সমস্যা, মাথায় প্রচণ্ড পরিমাণে পেন হয়। তো এখন যেহেতু কাজ করতে হয়, আমার মোবাইলে সময় দিতে হয় একটু বেশি। মোবাইল নিয়ে ঘাটাঘাটি না করলে দেখা যায় অনেক কিছু শিখতে পারবো না যদি মোবাইল নিয়ে ঘাটাঘাটি না করি। তো এইখানে আমি শিম আর আলু দিয়ে এটা নিরামিষ তৈরি করবো। এটা অনেক অনেক মজা হয় মাশাআল্লাহ, আমার হাতে আলহামদুলিল্লাহ। তো এখন এই আলু বড়াটাকে আমি ডিপে রেখে দিব, সংগ্রহ করবো এটা আমি। আজকে আমি তৈরি করব চিকেন শর্মা। তো এখানে আমি সয়া সস, টমেটো সস আর গোলমরিচ, হাফ টেবিল চামচ আদা রসুন পেস্ট, আর হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে ভেজে নেব ভালো মতো। আমার জন্য ডোটা তৈরি করে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর আমি লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। তো এখানে আমি গরুর দুধ জাল করে নিয়েছি ঘন করে। আপনারা চাইলে এখানে কুসুম গরম পানি ইউজ করতে পারেন গরুর দুধের পরিবর্তে। তো এখন আমি চিকেনটা ভালো করে ফ্রাই করে নিয়েছি। এই তো অনেক সুন্দর হয়েছে, এটা টেস্ট করছি মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব করতেছে আমার ছেলে এবং আমার হাজব্যান্ডও, অনেক কষ্ট হয়েছে আমার ভিডিওটা যখন আমি ভয়েস। তো এখন আমি ম্যায়োনিজ দিয়ে দিচ্ছি, আর আমার হাতে বানানো টক দইটা এখানে ইউজ করতেছি। মাশাআল্লাহ খুব ভালো হয়েছে টক দইটা। তো হাফ টেবিল চামচ আমি গোলমরিচ দিয়ে দিয়েছিলাম এখানে, আর এই শসা গাজরে আমি স্বাদ মতো লবণ মিক্স করে নিয়েছিলাম, আর 1 টেবিল চামচ চিনিও অ্যাড করে